হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকের ব্লগটা একটু অন্যরকম। তো আজকে দেখো আমি রেডি হচ্ছি আমার ব্রাইড সাজাতে যাওয়ার জন্য। তো রেডি হচ্ছি আমি যেরকমভাবে রেগুলার বেসিসে রেডি হই সেরকমভাবে রেডি হচ্ছি। তো আমি একটু কনসিলার লাগিয়ে নিয়েছি, আর লাগিয়ে আমি একটু লাইট একদম দেখো একদম অল্প পরিমাণে একটু ফাউন্ডেশন নিয়েছি। নিয়ে আমি ফুল ফেসে খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে একটা কম্প্যাক্ট দিয়ে ফুল ফেসটাকে সেট করে নিয়েছি। ওই দিন আমার দুটো ব্রাইড ছিল, তো প্রথম ব্রাইড সাজানোর জন্য আমি বেরোই, মানে প্রথম ব্রাইডটা হচ্ছে আমার মর্নিংয়ে ছিল। তো সাজার জন্য হচ্ছে আমি দেখো কম্প্যাক্টটা ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি আইব্রো, কাজল, লিপস্টিক যা থাকে সেগুলো লাগিয়ে নিয়েছি। তো লাগিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি হেয়ারটাকে ভালোভাবে সেট করে নিয়েছি। হেয়ারটা একটা বেঁধে নিয়েছিলাম পনি, কারণ হচ্ছে প্রচণ্ড সেদিন গরম ছিল, তো হেয়ার খুলে রাখার কোনো চান্সই নেই। তো হেয়ারটা পনি বেঁধে নিয়েছিলাম। তারপরে আমার যা যা অর্নামেন্টসগুলো পরার ছিল সেগুলো সব আমি পরে নিয়েছিলাম এবং পরে নিয়ে রেডি হয়ে গিয়েছিলাম। যেহেতু প্রচণ্ড গরম ছিল, আমি একটা ওয়ান পিস পরেছিলাম। তো ড্রেসটা আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো খুব তাড়াতাড়ি ছিল যেহেতু, চটজলদি আমি রেডি হয়ে নিচে নেমে গিয়েছিলাম। তো নিচে নেমে গিয়ে তারপরে হচ্ছে আমি গাড়িতে বসে যাই। তো রাস্তায় ওই সময় যেহেতু সকালবেলা ছিল, তো রাস্তায় ভীষণ জ্যাম থাকে। তো জ্যাম থাকার কারণে জ্যামগুলো পেরিয়ে যেতে যেতে আমাদের একটু সময় লাগে, যাবে বলে খুব তাড়াহুড়ো করছিলাম। তাড়াতাড়ি এই যেতে রাস্তায় দেখো আমরা প্রায় হাই রোডের ওপর উঠে গিয়েছি। তো আমার যেহেতু বাড়ির থেকে অনেকটাই দূরে ছিল, তো তার জন্য হচ্ছে আমার রাস্তায় সেই সময় প্রচণ্ড জ্যাম থাকে, তো তাড়াতাড়ি আমাকে যেতে হতো। তো দেখো আমি হাই রোডে উঠে গিয়েছি। তো সেদিন আকাশটা ভীষণ সুন্দর ক্লিয়ার স্বচ্ছ ছিল। এই হচ্ছে আমাদের কাঁসাই নদী। তো কাঁসাই নদী পেরিয়ে আমি কলকাতার রাস্তায় উঠে গিয়েছিলাম। তো দেখো কেমন লাগছে তোমরা আমাকে জানিও। আর এদিকের গাছগুলো একটু বৃষ্টির জল হওয়ার জন্য, মানে কিছুদিন আগে বেশ বৃষ্টি হয়েছিল, তার জন্য গাছগুলো বেশ একদম স্বচ্ছ সবুজ হয়ে গিয়েছে। তার সাথে এই নীল আকাশ, দুটো মিলিয়ে একদম দারুণ সুন্দর লাগছে। আর আমাদের যেতেও ভীষণ ভালো লাগছিল। গরম ছিল, একটু ভ্যাপসা গরম ছিল, তো কী আর করা যাবে। এই করতে করতে দেখতে দেখতে দেখো আমাদের প্রথম টোল ডেবরাডোল এসে গিয়েছে। তো ডেবরাডোলটা পেরিয়ে গিয়েই আমরা হচ্ছে যাচ্ছিলাম কলকাতার দিকে। তো মাঝখানে আমার প্রথম রাইডটা আমি কমপ্লিট করে নিয়ে তারপরে হচ্ছে আমার যেহেতু প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল, তো যেহেতু আমি বাড়িতে ব্যাক করছিলাম, তো ব্যাক করার পরে ওখানে শেরিগঞ্জে করেছিলাম। তার আগে হোম ডেকোরেশনের কিছু জিনিসপত্র আমি নিয়েছিলাম। তো ওখানে দেখো শেরিগঞ্জে পড়েছিল। তো শেরিগঞ্জে আমি ওইখানে লাঞ্চটা কমপ্লিট করেছিলাম। তো এর আগে শেরিগঞ্জে লাঞ্চটা দিয়েছিলাম। তো তখন হচ্ছে হয় সন্ধ্যেবেলা ছিল, নয় নয় রাতের বেলা ছিল, নয় কোনো কারণবশত বৃষ্টি পড়ছিল। তো বৃষ্টি তো সেরকমভাবে দিনের বেলা এরকমভাবে খুব ভালোভাবে মানে দেখিনি। তো দেখো আজকে অনেকগুলো ফুটেজ দিয়েছি, তোমাদের দেখতে অবশ্যই হয়তো ভালো লাগবে। তো তোমরা কারা কারা গিয়েছো আমাকে জানিও। আর সেই দিনে হচ্ছে আমরা হচ্ছে এখানে লাঞ্চটা কমপ্লিট করি। কমপ্লিট করার পর তারপরে হচ্ছে আমরা সন্ধেবেলার দিকে বাড়িতে মানে আমাদের বাড়ি ফিরতে ফিরতে একদম সন্ধে হয়ে গিয়েছিল। তো ওই দিনে আমার একটু অন্যরকম ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর আমার চ্যানেলটাকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে কোনো ভিডিও আপলোড করে নোটিফিকেশন চলে যায়। আর এখানে দেখো এই গাড়িগুলো ভীষণ সুন্দর লাগলো বলে একটা ফুটেজ আমি নিয়ে নিয়েছি। আর এখানে খাবার তো মোটামুটি ভালোই লাগে। আর সবথেকে জনপ্রিয় হচ্ছে চাটা। তো চাটা ভীষণ ভালো লাগে। আর সন্ধ্যেবেলা অবশ্য যখন বেরোলাম, তো ব্যাক করার পথে দেখা যাচ্ছে দেখো হসপিটাল। টাটা।